আসসালামু আলাইকুম। আগের ভিডিও থেকে আমরা স্প্রিং কনফিগারেশন নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে স্প্রিং ডাটা জেপিএ সাবলেট এক্সএমএল নিয়ে এবং ওয়েব এক্সএমএল নিয়ে আলোচনা করেছিলাম এবং ভিউ রিসলভার বিনস নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিও থেকে আমরা শিখব বা জানব ডাটা সোর্স, জেপিএ ভেন্ডর অ্যাডাপ্টার, ট্রানজেকশন ম্যানেজার এবং এন্টিটি ম্যানেজার ফ্যাক্টরি বিনস নিয়ে আলোচনা করব। এই জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে ডাটাবেজের কানেকশন তৈরি করার জন্য আমাদের একটা বিনস তৈরি করতে হবে। সেই বিনসটা হচ্ছে ডাটা সোর্স। আমরা প্রজেক্টে চলে যাই। প্রজেক্টে গিয়ে আমরা একটা বিন তৈরি করে নিলাম, ডাটা সোর্স। এই ডাটা সোর্স বিনের মধ্যে একটি ক্লাস রয়েছে, যে ক্লাসটির নাম হচ্ছে ড্রাইভার ম্যানেজার ডাটা সোর্স। এই ড্রাইভার ম্যানেজার ডাটা সোর্সের মধ্যে আবার তিনটি প্রপার্টি রয়েছে। তার মধ্যে একটি প্রপার্টি হচ্ছে ড্রাইভার ক্লাস নেম। ড্রাইভার ক্লাস নেম এটার ভ্যালু হচ্ছে com.mysql.jdbc। তার মধ্যে রয়েছে একটি ক্লাস ড্রাইভার এবং ইউআরএল, এটার মধ্যে রয়েছে আমাদের যে লোকেশনটা দেখেন, ইউআরএলটা হচ্ছে jdbc://mysql/local host। এটা হচ্ছে আমাদের যে ডাটাবেজ ইউজ করবো, ডাটাবেজের একটা লোকেশন এবং ওই ডাটাবেজের একটা পোর্ট নাম্বার রয়েছে 3306। এবং আমরা এখানে আমাদের ডাটাবেজের নেম হিসেবে আমরা ডিবিকন ইউজ করলাম ডাটাবেস। এখানে আমরা আমাদের প্রজেক্ট নেমটা আমরা অনলাইন শপ নামে একটা ডাটাবেস তৈরি করে নিতে পারি। অনলাইন শপ, আমাদের ডাটাবেস নেম হচ্ছে অনলাইন শপ। এবং আরেকটা প্রপার্টি হচ্ছে ইউজার নেম। এটা হচ্ছে আমাদের যে ডাটাবেসটা আমরা ইউজ করব, সেই ডাটাবেসের একটা রুট নামে নেম এবং ওই ডাটাবেসের একটা পাসওয়ার্ড আমরা এখানে ইউজ করব। এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনে অটোমেটিক ডাটা টেবিল তৈরি করার জন্য আমরা একটি বিনস ইউজ করব, সেটি হচ্ছে ডাটা জেপিএ ভেন্ডর অ্যাডাপ্টার। এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা একটা বিনস তৈরি করে নিলাম জেডিবিসি ভেন্ডর অ্যাডাপ্টার। এই জেডিবিসি ভেন্ডর অ্যাডাপ্টারের মধ্যে হাইবারনেট জেপিএ ভেন্ডর অ্যাডাপ্টার নামে একটি ক্লাস রয়েছে, যে ক্লাসটির মাধ্যমে আমরা অটোমেটিক ডাটা টেবিল ক্রিয়েট করতে পারি। এবং এর মধ্যে আমাদের তিনটি প্রপার্টি রয়েছে, যে প্রপার্টিগুলো হচ্ছে শো এসকিউএল এর কাজ হচ্ছে যখন আমরা একটা ডাটা ইনসার্ট করব বা ডিলিট করব, তখন কনসোলে সেই ডাটাগুলো শো করে দেখাবে। এবং জেনারেটেড ডিডিএল ভ্যালু হচ্ছে ট্রু। এটার কাজ হচ্ছে যখন আমরা ডাটাবেসের মধ্যে টেবিল ক্রিয়েট করব, যে ডাটাবেসের মধ্যে আমরা যখন টেবিল ক্রিয়েট করব বা ডিলিট করব, তখন সেটা আমাদেরকে শো করে দেখাবে। এবং ডাটাবেস, এখানে আমরা এই প্রপার্টিটা হচ্ছে আমরা যে কি ডাটাবেস, কোন ধরনের ডাটাবেস ইউজ করবো, এসকিউএল বা ওরাকল বা মাইস্কুল, যে ডাটাবেস আমরা ইউজ করব ওই ডাটাবেস নেমটা আমরা এখানে দিয়ে দেবো। এরপরে আমরা আলোচনা করব, যেমন এখানে দেখেন ট্রানজেকশন ম্যানেজার। ডাটা ট্রানজেকশন করার জন্য ডাটাবেজে ওয়েব অ্যাপ্লিকেশন থেকে ডাটাবেজে ডাটা ঢুকানো এবং বের করে নিয়ে আসা বা যে কাজগুলো করার জন্য আমরা একটা বিন তৈরি করব, সেই বিনটি হচ্ছে ট্রানজেকশন ম্যানেজার। ট্রানজেকশন বলতেই আমরা এটা বুঝি যে ট্রানজেকশন করা, কোনো কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। সেটার জন্য আমাদের একটা বিনস তৈরি করলাম ট্রানজেকশন ম্যানেজার। এই ট্রানজেকশন ম্যানেজারের মধ্যে একটা ক্লাস রয়েছে জেপিএ ট্রানজেকশন ম্যানেজার। এই ট্রানজেকশন ম্যানেজারটি আমরা একটা কনস্ট্রাক্টর আর্গুমেন্টের মাধ্যমে এটা রেফার করে দিলাম এন্টিটি ম্যানেজার ফ্যাক্টরি। এই আমরা আমাদের ডকুমেন্ট ফাইলে একটু যাই। এন্টিটি ম্যানেজার ফ্যাক্টরি নামে আমাদের একটা বিন তৈরি করে নিয়েছি। এই বিনটির কাজ হচ্ছে ট্রানজেকশন, যখন আমরা একটা ট্রানজেকশন করব, সেই ট্রানজেকশন সে রেফার করে দিল, যে এই এন্টিটি ম্যানেজার ফ্যাক্টরিকে সে রেফার করে দিল, বললো যে তুমি
সব কিছু রেডি করে আমাকে এই যে ট্রানজ্যাকশন ম্যানেজারের কাছে দাও। হ্যাঁ, এনটিটি ম্যানেজার ফ্যাক্টরিকে বলা হয়েছে। তো এনটিটি ম্যানেজার ফ্যাক্টরির মধ্যে আবার একটা ক্লাস রয়েছে, সেটা হচ্ছে লোকাল কন্টেইনার এনটিটি ম্যানেজার ফ্যাক্টরি বিন। এটা হচ্ছে একটা কন্টেইনার। এনটিটি ম্যানেজার ফ্যাক্টরি হচ্ছে একটা কন্টেইনার যার মধ্যে তিনটি প্রপার্টি রয়েছে। প্রপার্টিগুলো হচ্ছে ডাটা সোর্স, জেপিএ ভেক্টর অ্যাডাপ্টার এবং প্যাকেজ টু সিন। এখানে আমাদের যে ডাটা সোর্সটা আছে, এই ডাটা সোর্সটা মূলত কাজ করে কি, যত দেখেন এখানে বিন ডাটা সোর্স, এটা কাজ হচ্ছে সে ডাটাবেজ রেডি করবে। ডাটাবেজের পোর্ট নাম্বার আছে এবং ডাটাবেজ নেম, ডাটাবেজের টেবিল, ডাটাবেজ নেম এবং পাসওয়ার্ড ঠিক আছে কিনা, আমাদের ডাটাবেজ টেবিল নেম, ডাটাবেস যেটা তৈরি করেছি সেটা ঠিক আছে কিনা সেটা চেক করবে। দেন এখানে আসলো জেপিএ ভেন্ডর অ্যাডাপ্টার। এর কাজ হচ্ছে যে আসলে আমরা যে ডাটাবেস টেবিল তৈরি করলাম সেটা আসলে শো করলো কিনা, ডাটা ঢুকলো এবং ডিলেট ঠিক মতো হলো কিনা, এবং ডাটাবেস আমরা কোনটা ইউজ করছি সেটা ঠিক আছে কিনা, এই জিনিসটা চেক করবে। এবং প্যাকেজিং যে বিষয়টা দেখেন এখানে আছে স্ক্রিন যে কম ডট, আমরা এখানে আমাদের বেস প্যাকেজ কি ছিল, বেস প্যাকেজ ছিল কম ডট অনলাইন শপ। তাহলে আমরা এটা কপি করে নিই, আমরা এখানে বেস প্যাকেজটাকে আমরা চেঞ্জ করে নিই, তৈরি করলাম। এবং আমরা এই যে বেস প্যাকেজটা আমরা এখান থেকে আমাদের প্রজেক্টে একটা প্যাকেজ তৈরি করে নিই। এখানে একটা মডেল, এটাকে বলে মডেল প্যাকেজ। তো মডেল প্যাকেজ তৈরি করার জন্য আমাদের এখানে এসে নিউতে গিয়ে একটা প্যাকেজ আমরা তৈরি করে নিলাম, কম ডট অনলাইন শপ ডট এনটিটি, একটা প্যাকেজ তৈরি করে নিলাম। দেন এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের এনটিটি ম্যানেজার তো দেখলাম, এখন আমরা আমাদের ডকুমেন্ট ফাইলে একটু যাই। এখানে আমাদের সর্বশেষ যেটা রয়েছে, আচ্ছা, এটার জন্য আমরা এখানে আরেকটা বিন তৈরি করি। এখানে দেখেন আপনারা একটা জিনিস, আমরা এখানে এই যে ট্রানজ্যাকশন ম্যানেজার, সে এনটিটির কাছে বললো যে আমাকে রেডি করে দাও। আমি এনটিটি ম্যানেজার ফ্যাক্টরিকে বললো যে তুমি আমাকে সব রেডি করে দাও। আমি এখান থেকে কি করব, কনস্ট্রাক্টর আর্গুমেন্টের মাধ্যমে সে এটা ট্রানজ্যাকশন করবে। ট্রানজ্যাকশন কার মাধ্যমে করবে, ট্রানজ্যাকশন করার জন্য সে রিপোজিটরির কাছে যাবে। এনটিটি ম্যানেজার ফ্যাক্টরি রেফার করলো, এই যে এনটিটি ম্যানেজার ফ্যাক্টরিকে আবার রেফার করলো, এনটিটি ম্যানেজার ফ্যাক্টরিকে রেফার করলো, এবং এখানে ট্রানজ্যাকশন ম্যানেজারকেও রেফার করা হলো। কার কাছে রেফার করছে, এই যে বেস প্যাকেজ হিসেবে এখানে আমরা কাকে দিলাম, আচ্ছা, বেস প্যাকেজ হিসেবে আমাদের কি ছিল, অনলাইন শপ, কম ডট অনলাইন শপ। তাহলে আমরা এটা এখানে দিয়ে দিলাম। এবং আমাদের একটা বেস প্যাকেজ তৈরি করতে হবে রিপোজিটরি। সে অলরেডি এখানে ট্রানজ্যাকশন ম্যানেজার এবং এনটিটি ম্যানেজার ফ্যাক্টরিকে সে রিপোজিটরির কাছে কিন্তু ট্রান্সফার করে দিল, ট্রানজেক্ট করে দিল। দেন আমরা এখানে যে কাজগুলো করব, আমরা এখানে আমরা অলরেডি এটা মডেলের জন্য একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি। দেন আমরা এখানে রিপোর কাছে যেহেতু পাঠাবে, রিপোর এখানে আমরা এখানে এটা একটু কপি করে নিই। রিপোজিটরির জন্য আমরা একটা প্যাকেজ তৈরি করে নিলাম। ওকে, বেস প্যাকেজ হচ্ছে কি কম ডট অনলাইন শপ ডট রিপো। এবং আমরা আমাদের যে প্যাকেজগুলো দরকার হবে সবগুলো প্যাকেজ আমরা এখানে তৈরি করে নিই। এখন প্যাকেজ ডিটিও সার্ভিস, আমরা অলরেডি কন্ট্রোলার, ডিটিও, এনটিটি, রিপোজিটরি এবং সার্ভিস নামে টোটাল 5টি প্যাকেজ তৈরি করে নিয়েছি। এই ভিডিও থেকে আমরা এই পর্যন্তই জানলাম। আর মূলত আমরা এই টোটালি এই ভিডিও থেকে কি জানলাম সেটা একটু রিভিউ দিই। যদি
সেটার জন্য আমরা আমাদের ডকুমেন্ট ফাইলে একটু যাই। সেখান থেকে এই ভিডিও থেকে আমরা জানলাম ডাটা সোর্স কী কাজ করে, জেডিবিসি ড্রাইভার কী কাজ করে, ট্রানজ্যাকশন ম্যানেজার এবং এন্টিটি ম্যানেজার ফ্যাক্টরি কীভাবে কাজ করে, এই জিনিসগুলোই আমরা জানলাম। তো আপনাদের যদি আমি আপাতত এই পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন।